গত বছর আইপিএলের শেষ দিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। এবার তাকে একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন সংযুক্ত আরব আমিরাতে লিগ আইএল টি-20 দলে দুবাই ক্যাপিটালস বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছে। আজ তাকে দলে নেওয়ার খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে জানায় দুবাই ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটি জানায় ইংল্যান্ডের লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নেওয়া হয়েছে। আইএল টি-20 নিলাম যদিও এখনো অনেক সময় বাকি। আগামী 30শে সেপ্টেম্বর হবে এই টুর্নামেন্টের নিলাম। এর আগে মুস্তাফিজকে দলে নেওয়ার খবর দিল দুবাই। আগামী 2 ডিসেম্বর শুরু হবে আইএল টি-20 আসর। ফাইনাল হবে আগামী বছরের 4ই জানুয়ারি। একই সময় হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও। এর আগে 3টি ভিন্ন দেশের লিগে খেললেও কখনো আইএল টি-20তে খেলেনি মুস্তাফিজ। আইপিএলে হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। লঙ্কান প্রিমিয়ার লিগে ডাম্বুলা সিক্সার্স ও পাকিস্তান সুপার লিগে মুস্তাফিজুর রহমান খেলেছে লাহোর কলন্দার্সের হয়ে। টি-20 ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ মুস্তাফিজের। 289 ম্যাচ খেলে ওভার প্রতি 7.45 রান দিয়ে 362 উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-20তে 111 ম্যাচে 139টি উইকেট আছে তার ঝুলিতে।